বিজেপি পরিচালিত পঞ্চায়েত বলে নির্মাণ হচ্ছে না শিশু আলয়, এমনটাই অভিযোগ উঠল এবার পুরুলিয়ায়। অগত্যা ডোবার ধারে রাস্তার উপর খেজুর ও তালপাতার ছাউনিতে এক প্রকার খোলা আকাশের নিচে শিশু, গর্ভবতী মা, প্রসূতি মা মিলিয়ে মোট ৮২ জন প্রাপককে সরকারি পরিষেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন আইসিডিএস কর্মীরা। এখন ওই তো লোকের বাড়িতে কাজ করছি, লোকের ওই তো একটু খেজুর পাতার চালা, জল পড়লে জমজম। এই দেখুন, এই অবস্থায় আমার রান্না। জল পড়ছিল, এই জল পড়া সুপারভাইজার দিদি একদিন ভিজিটে এসেছিলেন, এসে দেখলাম ভীষণ জল পড়ছে, দিদিও ভিজে গেল, আমিও ভিজে গেলাম, খাতাপত্র সব ভিজে গেল। আর উনান হাড়ি চাপা আছে, জল পড়ছে। দিয়ে পরে বললো আমাকে, অফিস থেকে একটা তিরপল দিল, ওই খেজুর পাতার উপরেই আমি একটা তিরপল দিয়ে এখন কাজ চালাচ্ছি। কিন্তু বাচ্চাদের কোনো পরিষেবা আমি দিতে পারি নাই, আমি খালি বসি আসি। খাবারটা প্রতিদিন আমার দেওয়া হয়, খাবার কোনোদিন বন্ধ হয় না। না, পড়াশোনা কিছু করতে পারছি না। কোথায়? রাস্তার ধার, গরু ছাগল হাঁস মুরগি, সামনে পুকুর, পুকুরে বাচ্চারা ঢুকে যাবে। কতজন আপনার প্রাপক রয়েছে? আমার প্রাপক আছে ৮২ জন। তার মধ্যে ৩ থেকে ৬ বছরের আছে ৩২ জন, ৬ মাস থেকে ৩ বছরে ৩৮ জন, আর মা ১২ জন গর্ভবতী প্রসূতি। এই অবস্থায় আমি আজ ১ বছর এইভাবে কাজ চালাচ্ছি। এখানে জল পড়ছে, খুব কষ্ট হচ্ছে, খেজুর পাতার তলে রান্না হচ্ছে, মাছি মশা ঘুরছে, গরু ছাগল রাস্তায় পার হয়ে যাচ্ছে। এইখানে কি ওই ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা না, সব বন্ধ এখন। এক বছর আগে হুড়ার মাঝেপাড়া আইসিডিএস কেন্দ্রের দেওয়াল চাপা পড়ে কোমর ভেঙে গিয়েছিল সহায়িকার। তাই দুর্ঘটনার আশঙ্কার কারণে জরাজীর্ণ ওই শিশু আলয় এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও হয়নি সংস্কার। তাই তাল পাতা, খেজুর পাতার ছাউনিকেই ভরসা করে যথাসম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন অসহায় কর্মীরা। স্বাস্থ্য থেকে খাবার আছে, সেইগুলাই তো। আর পড়াশোনা হয়নি, কি করে হবে? কি চাইছেন আপনারা? আমরা তো সবাই চাইছি যে পড়াশোনা বাচ্চাদের যেমন হয়, সবাই হয়, কিন্তু ওগুলো তো হচ্ছে না। পড়াশোনার জায়গায় নাকি করতে গেছিল পড়াশোনা করাবে, জিনিসটা তো এটাই তো। একটা নিরিবিলি জায়গা হবে, বসবে ছেলেছুলি, তবে না ছেলেছুলি পড়াশোনা করবে। খালি মারা এসে খাবারটা নিয়ে চলে যাচ্ছে। করতে পারছে না, বাচ্চাদের ওজন জন্য অসুবিধা হচ্ছে। আমরা চাই যাতে সেন্টার ঘর জলদি করে হয়। তো এখানে তো সেন্টার ছিল, একটা সেন্টার ছিল, সেন্টারটা ভেঙে গেছে। তারপর থেকে আর কোনো সেন্টার কিন্তু তৈরি করা হচ্ছে না। কেন হচ্ছে না মনে হচ্ছে? আমরা অনেকবার অ্যাপ্লিকেশন লিখেছি, তো অ্যাপ্লিকেশনে আমরা লেখার পরও সরকার কোনোই করছে না। সূত্রের খবর, এলাকায় নতুনভাবে নির্মাণ হচ্ছে ১৩টি শিশু আলয়। আর আশ্চর্যভাবে সেই তালিকাতেও জায়গা হলো না মাঝিপাড়া ৫ নম্বর আইসিডিএস কেন্দ্রের, যার কারণে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা মিড ডে মিল পেলেও প্রাথমিকের পঠন পাঠন ও প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত এলাকার শিশুরা। অভিযোগ, এলাকায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত রয়েছে, যার কারণে সরকারি পরিষেবাতেও এই বৈষম্য শাসক দলের। যদিও বিজেপির তোলা এই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। আপনার খাবার খায় বা ছেলেরা পড়াশোনা করে, এবং দেখুন সামনে ডোবা রয়েছে। এই ডোবাতে যে কোনো সময় শিশুরা হয়তো ঢুকে যেতে পারে, এরকম একটা পরিস্থিতি। আজকে সরকার আমরা দেখছি যে আপনার ক্লাবগুলোকে পুজোর অনুদানের জন্য ১,১০,০০০ টাকা দিচ্ছে, কিন্তু একটা যে শিশুরা যে আইসিডিএস এর যে একটা করার কথা, যেটা এমার্জেন্সি দরকার, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আজকে দেখুন কোথায় কৃষক বন্ধু টাকা এখন সরকার দিতে পারছে না, কিন্তু ভাবুন যে একটা পুজোর অনুদানের জন্য আজকে সরকার এতটা সামনে এগিয়ে যাচ্ছে। আমি চাইছি যে এই আইসিডিএস এর
যেমন এই আইসিডিএস এর কাজ হয়, খুব প্রয়োজনীয় দরকার আছে। এটা একদিন বিপদ ঘটেছে, আবার যে কোনো দিন বিপদ ঘটতে পারে। বৈষম্যমূলক আচরণ এই তৃণমূল সরকারের আমলে কোথাও করা হয়নি। প্রত্যেকটা স্কিমই সার্বজনীন, এবং এক্ষেত্রেও করিনি। মাঝিপাড়াতে আমাদের যে শিশু আলয়ের যে পর্যাপ্ত জায়গার প্রয়োজন, সেই জায়গার ওখানে অভাব রয়েছে। ওখানে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু সেই জায়গার অসুবিধার কারণে ওইটাকে আমরা সংযুক্ত করতে পারিনি। ইতিমধ্যে আমরা 13খানা শিশু আলয়ের আমরা টেন্ডার করেছি, এবং সেই টেন্ডার 1.5 দিনের মধ্যে ওপেন হবে এবং কাজ শুরু হবে।